নমস্কার, শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার শরৎকালের শুরু হয়ে গেছে, আর এই সময় আমার বাগানে পদ্ম কেমন ফুটছে সেই নিয়ে একটা আপডেট ভিডিও। আর সকলের অনুরোধে বেশ কিছু জনের একটা প্রবলেম দেখা যাচ্ছে পদ্ম করতে গিয়ে, তো সেই সব সমস্যাগুলো সমাধান করব আজকের এই ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব যারা এখনো করেননি করে দেবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন দেখুন। এটা আমার D9 এটা। আর এটা কিন্তু ম্যাচিওর ফুল নয়। আপনারা আর কিছু সমস্যা যেটা হচ্ছিল অনেকের, যে ছবি দেখে একরকম নিচ্ছি, অত বড় তো ফুল হচ্ছে না বা কালারটা আসছে না। তো সব কিছুই ওয়েদারের ওপর ডিপেন্ড করে। আর সেখানে কালারটা কম বেশি একটু মানে ডিপ হালকা হতেই পারে। আর সবসময় প্রথম 2-3টে ফুল ম্যাচিওর হয় না, কারণ গাছ যত বয়স হতে থাকে, গাছ যত পরিণত হতে থাকে, তখন তার ম্যাচিওর ব্লুমিং ফুলের আসবে, ফুলের সাইজ বাড়বে, কালার ঠিক হবে। তো এগুলো হতে থাকে। তো এটা একটা কমন প্রবলেম গেল, যেটা আশা করছি আপনাদের সলভ হয়ে গেছে। আর একটা ভীষণ কমন প্রবলেম হচ্ছে সবার, কুঁড়ি শুকিয়ে যাচ্ছে, ছোট অবস্থাতেও শুকিয়ে যাচ্ছে বা বেশ বড় হয়ে তারপরে শুকিয়ে যাচ্ছে। তো ওয়েদারের তারতম্য হলে, মানে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারের একটা ফ্লাকচুয়েশন হচ্ছে, সেই কারণে এটা কিন্তু হচ্ছে, কুঁড়ি শুকিয়ে ছোট অবস্থাতেই শুকিয়ে যাচ্ছে। বা অতিরিক্ত গরমে যেটা হয়, কুঁড়িটা হয়তো হলো, এবারে জলটা কমে গেছে বা জল প্রচণ্ড মানে রোদ্দুরে তেপে গেছে। তো সেক্ষেত্রে যদি দিনের বেলায় দুবার যদি জল দেওয়া যায় যখন কুঁড়ি আসছে, সেটা তাহলে কুঁড়িটা শুকোনোটা বন্ধ হয়। আর এই বর্ষাকালে যে ব্যাপারটা, সেটা অতিরিক্ত পরিমাণে মানে ওয়েদারের ফ্লাকচুয়েশন হচ্ছে। আর একটা যেটা সবথেকে বড় কথা হচ্ছে, এই সময় একটা মাইটসের আক্রমণ হচ্ছে, অনেকের হচ্ছে। আমি ছবি দেখাবো, আর অনেক দাদারাই আমাকে বা দিদিরাই ফোন করে বলছেন, ভাই বোনেরাও, যে এরম একটা প্রবলেম হচ্ছে, পাতা পুরো মানে একদম প্রথমে পাতার নিচ থেকে একটু ছিটছিট দাগ হচ্ছে, তারপরে পাতাটা একদম কালচে সবুজ হয়ে আস্তে আস্তে পুরো তামাটে রং ধরে পুরো একদম পাঁপড়ের মতন মরমরে হয়ে যাচ্ছে। এর ফলেও কিন্তু কুঁড়ি শুকিয়ে যায়। তো সেটার থেকে কি করে আমরা রেহাই পাবো সেটাও আমি বলে দিচ্ছি। আর যারা এখন রেডি পদ্ম চান নিতে, প্রচুর পদ্ম রেডি করা আছে ফুল সহ, আপনারা এসে কিন্তু নিয়ে যেতে পারবেন। সেটা কিন্তু আমাদের পক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব না। লোকালের মধ্যে যদি হয় সেটা আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো, কিন্তু অনেক দূরে যদি হয় সেটা আমাদের পক্ষে ডেলিভারি দেওয়াটা কেন কোনো কুরিয়ারেই বলুন বা পোস্টেই বলুন, সেটা কিন্তু প্যাক করে পাঠানোটা কখনোই সম্ভব হয় না, বা সেইটা আমার কি গাছটা খারাপ হয়ে যাবে, সেটাই ব্যাপার। ডেলিভারি চার্জটাও যেমন বেশি লাগে, আর গাছটা খারাপও হয়ে যায় এরকম প্যাক করলে। লোকালের মধ্যে হলে সেটা আমরা দিয়ে দিতে পারি। দেখুন প্রচুর পদ্ম কিন্তু রেডি আছে। তো যেটা বলছিলাম, বর্ষার জন্য যেটা পাতা কুঁকড়ে একদম হয়ে যাচ্ছে, তো সেটা আপনারা, আমি কোনো কোম্পানির প্রমোশন করছি না, কাকা বলে যে ওষুধটা আছে, কাকা, সেটা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দেবেন। 1 লিটার জলের প্রপোর্শনে আমি বলছি, যদি কম লাগে তাহলে আপনার 1/2 লিটারে ওই প্রপোর্শনে করে নেবেন। আর তার সাথে আঠা বা স্প্রেডার বলে একটা ওষুধ পাওয়া যায়, ওষুধ না মানে আঠা বা স্প্রেডার, ওটা সব জায়গায় ছড়িয়ে দেয়। আর পদ্ম গাছ যেহেতু, শুধু ওষুধ ধরবে না, একটা আঠা না দিলে গাছে মানে জল দিয়ে আমরা ওষুধটা দিচ্ছি, তো ওষুধটা গাছে থাকবে না, ঝরে পড়ে যাবে। তো সেইটা একসঙ্গে ভালো করে মিশিয়ে ওটা 1/2 ml দেবেন। কাকা বা এই স্প্রেডারটা বা আঠাটা 1/2 ml দেবেন, আর কাকাটা দেবেন কিন্তু 1 থেকে 1.5 ml। এবারে পাতার নিচের দিকে বেশি করে দেবেন, যেগুলো মানে পাতাগুলোতে বেশি আক্রমণ হয়েছে, মানে পুরো মরমরে হয়ে গেছে, এগুলোতে ভালো করে দেবেন। পাতার নিচ থেকে যে বৃন্তটা মানে কাণ্ডটা শুরু হচ্ছে, সেইটাও দেখবেন কালো কালো হয়ে যাচ্ছে, সেখানেও ভালো করে দেবেন। ভালো করে ওষুধটা স্প্রে করে দেবেন। দেখুন এই যে এইখানে পাতার নিচেও একটা ছিটছিট দাগ পড়ছে, এবারে সবে আসছে। তো এই সময় আপনারা কিন্তু ওই মানে দিয়ে দিতে পারেন। আর
এরমভাবে স্প্রে করে পরের দিন নেক্সট ডে কিন্তু আপনারা যে পাতাগুলো প্রচণ্ড মানে হয়ে গেছে, একদম মরমরে পাপড়ের মতন শুকিয়ে গেছে, সেগুলো কেটে ফেলে দেবেন। যেগুলো নতুন পাতা বেরিয়েছে সেগুলো রাখবেন, মানে গামলার সমস্ত পাতা কেটে কিন্তু ফেলে দেবেন না। যদিও পদ্ম গাছ মরে না, কিন্তু সমস্ত যদি পাতা কেটে ফেলে দেন তাহলে কিন্তু সেখানে গাছ মানে সারভাইভ করার চান্স একটু হলেও অসুবিধা হতে পারে। আবারও বলছি, পদ্ম গাছ মরে না, ও ঠিক আবার বেরোবে, তলায় তো কিছু না কিছু রানার বা টিউবার আছে, ঠিক বেরোয়, কিন্তু তাহলেও সমস্ত পাতাগুলো কাটবেন না, কিছুটা রেখে দেবেন, একটা দুটো হলেও রেখে দেবেন, নাহলে শালক সংশ্লেষটা করতে পারবে না। তো আশা করছি আপনাদের প্রবলেমটা অনেকটাই সলভ করতে পেরেছি। আর যারা কন্ট্যাক্ট করতে চান পদ্ম গাছ নেওয়া বা টিউবার নেওয়া বা অন্য গাছ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমাদের নার্সারি চন্দননগরের বাগবাজার, এটা কলকাতার বাগবাজার নয়, কিন্তু চন্দননগরের বাগবাজার। আপনারা আমাদের সকালে 8টা থেকে দুপুরে 1টা অবধি খোলা থাকে, আপনারা অবশ্যই আসুন। আর আমার পদ্ম বাগান কেমন হয়েছে, ফুল কেমন আপনাদের পছন্দ হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। আর শীতের গাছের প্রস্তুতি শুরু হচ্ছে, আপনারা নিতে চাইলে পুজোর পর থেকে সমস্ত ধরনের শীতের গাছ আপনারা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আর একটা যেটা কমন প্রবলেম আছে, যেটা বলেন ইয়েলো পিওনি নিয়ে বলে দিচ্ছি। ইয়েলো পিওনি পদ্ম অ্যাকচুয়ালি হলুদ রঙের বলে সেরকম হয় না। ইয়েলো পিওনিটা হালকা মানে সাদাই বলতে পারি আপনার, তার মধ্যে একটা হালকা হলুদের ছোঁয়া থাকে, তাই ওর নাম ইয়েলো পিওনি। ডিপ হলুদ কালারের কোনো পদ্ম হয় না, আর নীল পদ্ম কিন্তু হয় না। আজ পর্যন্ত এখনও নীল পদ্ম মানে কারুর কাছেই পাবেন না। তো এটা আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি, বারবার কোয়ারিজ আছে, তাই আমি আবার একবার জানিয়ে দিলাম। তো আশা করছি সকলের প্রবলেমটা সলভ করতে পেরেছি। আর কিছু আইডিয়া, হ্যাঁ, আর একটা প্রবলেম, যেমন অনেকেই এখন পদ্ম নেওয়ার জন্য, যারা টিউবার নেওয়ার জন্য করছেন, বলছেন আমরা নতুন পদ্ম করছি। হ্যাঁ, তাদের জন্য তো নিউ স্টার, আমেরিকা এমিলি এগুলো তো সত্যিই ভালো। মানে এগুলো মেশিং মানে এত ব্রুম করে, সেই জন্য হচ্ছে মেশিং ব্রুমিং বলতে পারি আমরা। কিন্তু ওদের সিজনটা প্রায় শেষের দিকে, কেন পদ্মের সিজন শেষের দিকে রয়েছে, এগুলো অনেক পুরনো আইডি। তো এখন নিতে গেলে কিন্তু অন্য কিছু, যেগুলো মানে নভেম্বর বা যদি খুব ঠান্ডা না পড়ে ডিসেম্বরেও কিছু ফুল দেয়, আবার কিছু আছে যেমন গ্রিন অ্যাপেল বা সাড্ডা বঙ্কট, এগুলো হচ্ছে শীতেও টুকটাক ফুল দেয় ভালো রোদ পেলে। তো আপনারা চেষ্টা করুন ওই পদ্মগুলো নেওয়ার, তাহলে কিন্তু আপনারা মানে এবছরে পদ্ম কিন্তু পাবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।